নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। দেখো, তোমাদের কার্যক্ষমতা শক্তি পড়িয়েছিলাম। এরপর এই সংক্রান্ত যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায়, সেই রকমই প্রশ্নগুলো করাবো। তোমরা যদি এই অঙ্কগুলি দেখে নিতে পারো, তাহলে পরীক্ষায় যে সমস্ত অঙ্ক আছে অবশ্যই করতে পারবে। দেখো কি বলা হচ্ছে, একটি বস্তুর উপর 7 নিউটন বল প্রয়োগ করায় বলের অভিমুখে বস্তুটির সরণ হয় 8 মিটার। এক্ষেত্রে কৃতকার্যের মান কত? কি বলা হচ্ছে, একটা বস্তু আছে, বস্তুটার উপর কত বল প্রয়োগ করছি? 7 নিউটন বল প্রয়োগ করছি। বলের অভিমুখে বস্তুটির সরণ হচ্ছে 8 মিটার। মানে এই বস্তুটা কতটা সরে যাচ্ছে বলো তো? বস্তুটা সরে যাচ্ছে, দেওয়া আছে 8 মিটার। তাহলে কৃতকার্য কত? কৃতকার্য মানে আমরা কি জানি? কৃতকার্য সমান আমরা জানি বল ইন্টু সরণ, মানে কৃতকার্য ডব্লিউ সমান বল এফ ইন্টু সরণ এস দিয়ে যদি প্রকাশ করি, ইন্টু কস থিটা। ভালো করে শুনবে, কস থিটা। এই যে থিটা বলছি, থিটা কি? বল আর সরণের অভিমুখের মধ্যবর্তী কোণ, মানে ডব্লিউ সমান এফ ইন্টু এস ইন্টু কস থিটা। যখন যেদিকে বল প্রয়োগ করব সেই দিকেই যদি বস্তুর সরণ ঘটে, মানে এই কোণটাকে বলা হয় 0 ডিগ্রি, তখন কি হয়? এফ ইন্টু এস ইন্টু কস 0 ডিগ্রি সমান কত? এফ ইন্টু এস ইন্টু 1 সমান এফ এস। তাহলে এটি ভালো করে জেনে রাখো, যদি যেদিকে বল প্রয়োগ করব সেদিকেই বস্তু সরে, তাহলে কৃতকার্য সমান বল ইন্টু সরণ। ঠিক আছে? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে বল কত? 7 নিউটন, 7 বসালাম। সরণ কত? 8 মিটার, তাই গুণিত 8 নিউটন ইন্টু মিটার। ঠিক আছে? এই অঙ্কগুলি করবার সময় একটা জিনিস খেয়াল রাখবে, এককগুলি দেখো, নিউটনটাও এসআই পদ্ধতিতে দেওয়া আছে, মিটার মানে সরণও এসআই পদ্ধতিতে দেওয়া আছে, তাই শুধু গুণ করলেই হবে। কত হচ্ছে? 56 নিউটন মিটার, মানে কি? জুল। তাহলে কৃতকার্য কত হলো? 56 জুল। ঠিক আছে, পরেরটি দেখো, 10 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 5 মিটার উপরে তুলতে কৃতকার্যের মান কত? কৃতকার্যের মান কত হবে? ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে, 10 কিলোগ্রাম ভরের একটা বস্তু আছে, ধরো এখানে, একে আমরা কতটা উপরে তুলছি? 5 মিটার উপরে তুলছি। এটাকে আমরা উপরে 5 মিটার তুলে দিলাম, এইখানে তুললাম, 5 মিটার উপরে তুললাম। তাহলে সরণ কত হচ্ছে বলো তো? সরণ হচ্ছে 5 মিটার। আর বল প্রয়োগ কত করতে হচ্ছে? না, বস্তুটি এই যে 10 কেজি ভরের বস্তু, এটাকে পৃথিবী যে বল দ্বারা টানছে সেটা কি জানি? এম ইন্টু জি, মানে ভর ইন্টু ত্বরণ। ঠিক একই পরিমাণ বল যদি আমরা প্রয়োগ করি তবেই বস্তুটা উঠবে উপর দিকে। মানে আমাকে এই 10 কিলোগ্রাম ভরের বস্তুর ওজন যদি বলি, বস্তুর ওজন মনে রাখবে, ওজন সমান কি? mg। এমটা কি? এম হচ্ছে ভর 10, জি কি? অভিকর্ষজ ত্বরণ, মানে 9.8। ঠিক আছে, 10 গুণিত 9.8 এত নিউটন। এবং এই যে ওজন পাচ্ছে, এই সমপরিমাণ বল দিয়েই আমাকে ওপর দিকে তুলতে হবে, তবেই বস্তুটা উঠবে, কারণ ওই বল দ্বারা তো পৃথিবী টানছিল। অতএব কৃতকার্য সমান কি? mg, এটা বলের পরিমাণ, f বলের পরিমাণ, ইন্টু এইচ। এখানে এইচ মানে কি? কতটুকু সরল। তাহলে 10 গুণিত 9.8 গুণিত এইচে কত? 5 জুল। কৃতকার্যের একক কি জানি? জুল। দশমিক তুলতে গেলে নিচে 10, 10 10 কাটলাম, তাহলে কত হচ্ছে? 5 8 40, শূন্য হাতে থাকে 4, 5 9 45, 4 49 জুল। তাহলে মনে রাখবে, কোনো বস্তুকে নিচ থেকে ওপরে তুলতে গেলে কৃতকার্য কত? এফ ইন্টু এস, বল ইন্টু সরণ। এখানে বলটা কত? mg, আর সরণ মানে কত? এইচ। ঠিক আছে, দেখো পরেরটি দেখো, দেখো 3 একটি কাঠের ব্লক
অনুভূমিক মেজের উপর রাখা আছে। অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ব্লকটির ওপর একটি দড়ির সাহায্যে 10 নিউটন বল প্রয়োগ করে 3 মিটার দূরত্ব টানা হলো কৃতকার্য কত? অনুভূমিক মানে কি? মানে ভূমিতল, ঠিক আছে, ভূপৃষ্ঠ ধরো, এর ওপর একটি ব্লক রাখা আছে, কাঠের একটা বোঝা বা কাঠের একটা ব্লক রাখা আছে। কি বলা হচ্ছে দেখো, কাঠের ব্লক অনুভূমিক মেঝের উপর রাখা আছে, কত ডিগ্রি কোণ করে অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করে টানা হচ্ছে, দেখো এদিকে টানা হচ্ছে, কেউ এখানে এটাকে এই দিকে বল প্রয়োগ করে টানছে, আর এটা কোন দিকে সরে সরে আসবে? এটা এদিকে সরে সরে আসছে, ভালো করে বোঝো। তাহলে বলটা কোন দিকে হচ্ছে? প্রযুক্ত বল হচ্ছে এই দিকে টানা হচ্ছে, আর বস্তুর সরণ কোন দিকে হচ্ছে? এই দিকে হচ্ছে, ঠিক আছে, এফ, আর সরণ এস। এই যে কোণটা দেওয়া আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। বলছে কৃতকার্য কত? তো কৃতকার্য কি জানি? কৃতকার্য সমান বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। বল কত? বল দেওয়া আছে দেখো 10 নিউটন, তাহলে 10 বসালাম। সরণ কত? 3 মিটার, 3 বসালাম। এখানে একটি জিনিস খেয়াল রাখবে, সমস্ত এককগুলি এসআইতে দেওয়া আছে কিনা বা সিজিএসে, একই পদ্ধতিতে এককগুলো করবে। তাহলে 10 গুণিত 3 কস থিটা কত? 60 ডিগ্রি। তো কস 60 ডিগ্রির মান কত দেওয়া আছে? হাফ। এই মানগুলো দশম শ্রেণীতে উঠে তোমরা ত্রিকোণমিতিতে গিয়ে জানতে পারবে। তাহলে হাফ এত কি না জুল। তাহলে 2 5 10, 5 3 15 জুল হয়েছে। পরেরটি দেখো, 100 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উপরে তুলতে কি পরিমাণ কার্য করতে হয়? দেখো, তাহলে ভূপৃষ্ঠে ধরো একটা বস্তু আছে, তাকে আমি কত মিটার উপরে তুলব? না 1 মিটার আমি উপরে তুলে দিলাম, 1 মিটার উপরে তুললাম। কত গ্রাম ভরের বস্তু? 100 গ্রাম ভরের বস্তু। তাহলে আমরা কি জানি? কৃতকার্য সমান কি বলেছি? কোন বস্তুকে যখন উপরে তুলব তখন কৃতকার্য বল ইন্টু সরণ, এবং এক্ষেত্রে বল এফ সমান কি বলেছি? এমজি, আর সরণ মানে উপরে তুলছি মানে উচ্চতায় তুলছি, তাই সরণ কি? এইচ। এটা একটু বুঝে নাও। এক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে এমজি। এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই এমজি পরিমাণ বল প্রয়োগ করলে তবে এটা উঠবে। তাহলে কৃতকার্য এম জি ইন্টু এইচ। এম কত দেখো? 100 গ্রাম। এইখানটায় খেয়াল করো 1 মিটার মানে এসআই পদ্ধতিতে দেওয়া আছে, এখানে গ্রামে দেওয়া আছে। তাহলে আমাকে বস্তুর ভর এম সমান এই যে 100 গ্রাম দেওয়া আছে এটাকে কিলোগ্রামে করতে হবে। তাহলে 100 ভাজিত 1000 কিলোগ্রাম সমান 1/10 কেজি। তাহলে এম এর জায়গাটায় কত বসাবো? 1/10। জি কত? জি এর মান না দেওয়া থাকলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 বসাবে। কত মিটার ওপরে তুলছি? 1 মিটার ওপরে তুলছি, তাহলে 1 বসালে এত কি জুল। দশমিক তুললাম, নিচে 10 সমান 98/100 জুল। কত পেলাম? 0.20। তাহলে 2 ঘর আগে দশমিক, 0.98 জুল। ঠিক আছে, পরেরটি দেখো। দেখো কি বলছে, 50 কেজি ভরের একজন বালক 5 সেকেন্ডে একটি সিঁড়ির 20টি ধাপ উঠল। প্রতিটি ধাপের উচ্চতা 30 সেমি হলে বালকটি কত ক্ষমতা প্রয়োগ করেছে? ধরো এইখানে সিঁড়ি আছে, সিঁড়ি এরকম করে আমি ধরে নিচ্ছি 20টা সিঁড়ি উঠেছে। ধরো এইখান থেকে এখানে ধরো 20 নম্বর সিঁড়ি উঠেছে, ঠিক আছে। সিঁড়ির 20টি ধাপ উঠলো, প্রতিটি ধাপের উচ্চতা 30 সেমি হয়েছে। তাহলে কি লিখছি দেখো, 20টি ধাপের মোট উচ্চতা এইচ সমান 30 গুণিত 20, কারণ এক একটা উচ্চতা ধাপের 30 সেমি উঠেছে 20টা ধাপ, তাহলে এত সেমি সমান কত? 600 সেমি। এইখানে দেখো এটা কেজিতে দেওয়া আছে, লোকটার ভর কেজিতে দেওয়া আছে এবং এটা সেন্টিমিটারে, তাই আমরা সেন্টিমিটারকে মিটারে করব। এককগুলি একটু বুঝে নেবে ভালো করে।
তাহলে সেন্টিমিটারকে মিটারে করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ, তাহলে 600কে 100 দিয়ে ভাগ করলে 6 মিটার। এটা উচ্চতা, মানে কতটুকু সরলো, লোকটা কতটুকু সরেছে, না 6 মিটার সরণ ঘটেছে। এরপর বলছে 50 কেজি ভরের একটি বস্তু, তাহলে বলেছে দেখো ক্ষমতা কত। ক্ষমতা বের করতে গেলে আমাদের ফার্স্টে কি বের করতে হবে, কৃতকার্য। কৃতকার্য সমান কি বলেছি, অভিকর্ষ। বলের বিরুদ্ধে কোনো কিছু উঠাতে গেলে বা কোনো ব্যক্তি উঠতে গেলে কৃতকার্য কি, mg ইন্টু এইচ। তো কৃতকার্য সমান mg ইন্টু এইচ। m মানে কি, ভর। লোকটার ভর কত দেখো 50 কেজি, তাহলে 50। জি মানে অভিকর্ষজ ত্বরণ, জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 9.8। উচ্চতা এইচ কত পেয়েছি দেখো, 6 পেয়েছি, তাহলে 6 এত জুল। দশমিক তুললাম, নিচে কত 10 হলো। দশমিক তুললে নিচে কত হচ্ছে 10 পাচ্ছি আমরা, 10। তাহলে 10 5 এ 50, তাহলে কত হচ্ছে 5 গুণিত 98 গুণিত 6 জুল। এটা পেলাম কৃতকার্য। কিন্তু চেয়েছে বালকটি কত ক্ষমতা প্রয়োগ করেছে। মনে করে দেখো ক্ষমতা সমান কি ছিল, ক্ষমতা সমান ছিল কৃতকার্য বাই সময়, মানে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়, অর্থাৎ একক সময়ে কতটুকু কার্য সম্পাদিত হচ্ছে সেটাই ক্ষমতা। তাহলে কৃতকার্য কত পেয়েছি, 5 গুণিত 98 গুণিত 6 জুল। আর নিচে সময় কত সময় লেগেছে তার, 5 সেকেন্ড, তাহলে জুল নিচে সেকেন্ড, মানে জুল পার সেকেন্ড। 5 5 কেটে দিলাম, 6 8 48 8, হাতে থাকে 4, 6 9 54, 4 58, এত জুল পার সেকেন্ড। ক্ষমতা লেখবার সময় জুল পার সেকেন্ডকে কি লেখা হয়, এত 588 ওয়াট। ঠিক আছে, পরেরটি দেখো। দেখো বল্টুর ওজন 400 নিউটন, সে দড়ির সাহায্যে 20 সেকেন্ড সময়ে 8 মিটার উঁচুতে ওঠে, বল্টুর ক্ষমতা কত। একটা ধরো এখান থেকে দড়ি ঝুলছে, দড়ি ঝুলছে, এখানে কে, বল্টু। বল্টু হাত দিয়ে ধরেছে দড়িটাকে, হাত দিয়ে ধরেছে বল্টু, বল্টু হাত দিয়ে ধরেছে, এটা বল্টু। বল্টু কি করছে, এই দড়িটা ধরে সোজা 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 8 মিটার উঠে গেল, তার সময় লেগেছে কত, 20 সেকেন্ড। ঠিক আছে, বল্টুর ক্ষমতা কত সেটা আমরা দেখব। বল্টু দড়ি ধরে উঠছে, ক্ষমতা কত। উঠার ক্ষেত্রে কি বলেছি, mgh, ভালো করে শুনবে। যদি বস্তুর ভর দেওয়া থাকে m, তাহলে mg করতে গেলে কি করতে হয়, মানে ওজন, এই mgটা কি ওজন। যদি বস্তুর ভর দেওয়া থাকে তাহলে ওজন বের করতে গেলে কি বের করতে হয়, mg, মানে m কে g দিয়ে গুণ করতে হয়, ভর গুণিত g অভিকর্ষজ ত্বরণ, তাহলে আমরা কি পাই, ওজন। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দিয়ে দেওয়া আছে বল্টুর ওজনই 400 নিউটন, মানে যে বল্টু ঝুলছে বল্টুর ওজন দেওয়া আছে 400 নিউটন হয়েছে, মানে mgটাই দেওয়া আছে 400 নিউটন। বল্টু উঠছে 20 সেকেন্ডে 8 মিটার উঠছে, ক্ষমতা কত। ক্ষমতা সমান কি জানি, ক্ষমতা সমান কার্য বাই সময়। কার্য বাই সময়। কার্য মানে কি, কার্য মানে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ বাই সময়। বল মানে কি, এখানে ওজন, বল্টুর যেটুকু ওজন সেই ওজনটাকে কাটিয়ে এসে উঠছে, মানে 400 নিউটন, তাহলে 400। কতটুকু সরণ ঘটছে, 8 মিটার সরণ ঘটছে, 8 মিটার ভাজিত সময় কত, 20 সেকেন্ড। ক্ষমতার একক কি, ওয়াট, যেহেতু সব এসআইতে দেওয়া আছে। 0 0 কাটলাম, 2 4 8 সমান কত পাচ্ছি, 160 ওয়াট। অর্থাৎ বল্টুর ক্ষমতা কত হলো, 160 ওয়াট। ঠিক আছে, পরেরটি দেখো দাদা। চলো এবার আমরা গতিশক্তির দুটি অঙ্ক দেখে নেব। গতিশক্তি নির্ণয়ের সূত্রটি মনে আছে, মনে করে দেখো। m ভরের বস্তু v বেগে গতিশীল হলে গতিশক্তি কত, হাফ mv স্কয়ার। দেওয়া আছে দেখো 200 গ্রাম একটা ভরের বস্তু, 200 গ্রাম ভরের একটা বস্তু, বেগ কত 50 সেমি পার সেকেন্ড, গতিশক্তি কত। মানে বস্তুর ভর m দেওয়া আছে 200 গ্রাম, বস্তুর বেগ v দেওয়া আছে 50 সেমি পার সেকেন্ড, তো গতিশক্তি কত।
গতিশক্তি মানে কি জানি? গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এইখানে একটু খেয়াল রাখবে, আবার এটা সেমি পার সেকেন্ডে দেওয়া আছে, এটা গ্রামে দেওয়া আছে, অর্থাৎ দুটি এককই সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, তাই একক পরিবর্তনের প্রয়োজন নেই। তাহলে হাফ এম মানে কত বসাবো? 200 বস্তুর ভর, ভি স্কোয়ার, ভি মানে বেগ, তাহলে 50 স্কোয়ার শক্তির এসআই পদ্ধতিতে একক জুল, কিন্তু এই অঙ্কটা সব সিজিএস এ দেওয়া আছে, তাই সিজিএস একক কি? আর্গ। আর্গ সমান কত পাচ্ছি দেখো? 50 সমান 50 গুণিত 50 স্কোয়ার মানে 50টা আবার দুবার গুণ, এত আর্গ সমান কত পেলাম? 5 5 25, 5 125, তার গায়ে 3টে শূন্য, এত আর্গ। এটা পেলাম কি না? বস্তুটির গতি শক্তি। চলো পরেরটি দেখে নেওয়া যাক। 10 কেজি ভরের একটি বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে গতিশক্তি নির্ণয় করো। ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো গতিশক্তি ই কে মানে কি জানি বলো? আগেরটাই দেখলে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম, এম মানে কি? বস্তুর ভর 10, ভি স্কোয়ার, ভি মানে 15, তার স্কোয়ার মানে 15 স্কোয়ার, এত। এটা কি বলো? আর্গ হবে না জুল? এই অঙ্কে দেখো এটি গ্রামে ছিল, এটি সেমি পার সেকেন্ড, মানে দুটি সিজিএস পদ্ধতি। এখানে দেখো একটি কেজিতে, একটি মিটার পার সেকেন্ডে, মানে দুটি এসআই পদ্ধতিতে, তাই শক্তি গতিশক্তির এসআইতে একক কি না? জুল। তো আমরা কি বসালাম? জুল বসালাম। সমান হাফ ইন্টু 10 ইন্টু 15 স্কোয়ার করলে কত পাবো বলো? 225। তাহলে কত হচ্ছে? 2 5 10, 5 5 25, 5 হাতে 2, 5 2 10, 12 2, এত 1125 জুল। ঠিক আছে, পরের অঙ্কটি চলো দেখো। স্থিতিশক্তি সংক্রান্ত কয়েকটি অঙ্ক দেখে নাও। 5 কেজি ভরের একটি বস্তুকে 4 মিটার উচ্চতায় তুলতে বস্তুটি কত স্থিতিশক্তি সঞ্চিত হবে? ভূপৃষ্ঠে ধরো 5 কেজি ভরের একটা বস্তু আছে, মানে ভর এম সমান 5 কেজি। আমি সেটাকে বলছে 4 মিটার উচ্চতায় তুলে নিয়ে গেলাম, 4 মিটার উচ্চতায় তুললাম। তাহলে এই বস্তুটাকে এখানে তুলতে যেটুকু কৃতকার্য করতে হয়েছে, সেই কার্যটাই এখানে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে। আগের দিনে বলেছিলাম, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় তুলতে গেলে যেটুকু কাজ করলাম, সেই কাজটাই স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। তাহলে আমরা বলতে পারি স্থিতিশক্তি সমানই এখানে যে কৃতকার্য করতে হয়েছে সেটা, সমান কি বলেছি? এম জি এইচ। গতিশক্তি হলে কি? হাফ এম ভি স্কোয়ার, স্থিতিশক্তি হলে এম জি এইচ। তো এম মানে বস্তুর ভর, দেখো ভর আর ওজনের মধ্যে এলোমেলো করে দাওনি, ভর হলে এম আর ওজন হলে কি? এম জি, মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ করলে ওজন পাই আমরা। তো এম কত দেওয়া আছে দেখো? 5 কেজি, তো 5 কেজি আমরা বসালাম। জি কত দেওয়া আছে? অঙ্কে 10 দেওয়া আছে, 9.8 দেওয়া থাকতেও পারে। এইচ মানে কত উচ্চতায়? 4 মিটার। খেয়াল করো এককগুলি সব কিন্তু এসআইতে দেওয়া আছে, কেজি, মিটার, মিটার পার সেকেন্ড স্কোয়ারে দেওয়া আছে। তাহলে আমাদের শক্তির একক আমরা এখানে জুলে বসাবো। ঠিক আছে, জুলে বসাবো। তাহলে কত পাচ্ছি দেখো? 5 10 50, 4 200 জুল পেলাম। হয়েছে। এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, একই অঙ্ক দেখে নাও একটু। এটা দেওয়া আছে গ্রামে, খেয়াল রাখবে, এটা দেওয়া আছে মিটারে। তার মানে তুমি অঙ্কটি করবার সময় গ্রামটিকে আগে কিলোগ্রামে করে নিবে, বাকিটি একই। অবশ্যই করে রাখবে, না পারলে কমেন্ট করবে। দেখো পরেরটি, 150 কেজি ভরের একটি বস্তুকে কত উচ্চতায় তুললে, বলা হচ্ছে 150 কেজি ভরের একটা বস্তু আছে, তাকে কত উচ্চতায় আমরা তুললে স্থিতিশক্তি কত হবে না? 7350 জুল হবে। এই উচ্চতাটা কত
এটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, আমরা কি জানি বলতো, স্থিতিশক্তি ইপি, পি দিয়ে, গতিশক্তিকে ই কে দিয়ে লেখা হয় কাইনেটিক এনার্জি, আর স্থিতিশক্তিকে ইপি দিয়ে লেখা হয় পোটেনশিয়াল এনার্জি, সমান কি এম জি এইচ। এই অঙ্কে জানতে চেয়েছে আমাদের এইচটা, তাহলে ইপি সমান কি এম জি এইচ। তো এম জিটা এইচ এর সঙ্গে গুণ আছে, এই দিকে এলে কি হবে, ভাগ হবে, মানে ইপি বাই এম জি সমান এইচ। অতএব এইচ সমান কি লিখব, ইপি বাই এম জি, মানে স্থিতিশক্তি বা এম জি মান বসাও। স্থিতিশক্তি কত দেওয়া আছে, 7350 দেওয়া আছে। বস্তুর ভর এম কত, 150 কেজি। আর জি এর মান কোনো কিছু না দেওয়া থাকলে 9.8 বসাবে। যেহেতু সমস্তগুলো এসআই পদ্ধতিতে, তাই আমি মিটার লিখলাম। দশমিক তুললাম, একটার আগে দশমিক, তাই 10 দিয়ে গুণ, 0 0 কাটলাম। ঠিক আছে, 5 3 15, 5 1 5, 5 7 35, 1470, 3 4 12, 2 27, 3 9 27, 3 0 0, 98, 5 490 সমান কত হলো, 5 মিটার। অর্থাৎ এটিকে 5 মিটার উচ্চতায় তুলতে হবে। হয়েছে। পরের অঙ্কটি দেখবে, একই অঙ্ক দেওয়া আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, অ্যান্সারটি কমেন্ট করবে। পরেরটি দেখো, দেখো আমরা এখন গতিশক্তি ও ভরবেগ সংক্রান্ত অঙ্ক দেখব। গতিশক্তি আর ভরবেগের একটা প্রমাণ দেখো করিয়েছিলাম, পি সমান √2mE, যেখানে পি কি ভরবেগ, এম বস্তুর ভর, ই গতিশক্তি। এই প্রমাণটি যদি না বুঝতে পারো, আগের পাঠে করিয়েছি, গিয়ে দেখে আসবে, না পারলে কমেন্ট করবে। দেখো 500 গ্রাম ভরের একটি বস্তুর গতিশক্তি 100 জুল হলে এর ভরবেগ কত। তো কি দেওয়া আছে, ভরবেগ পি সমান, ভরবেগ পি সমান কি জানি, √2mE। এরপর আমরা দেখব এই যে জুল, মানে এইটা দেওয়া আছে এসআইতে জুল, আর এই যে গ্রাম এটা দেওয়া আছে সিজিএস এ দেওয়া আছে গ্রামটা। তাহলে আমাকে বস্তুর ভর এম সমান, এটা এসআইতে করব, মানে গ্রাম থেকে কেজিতে করব, তাহলে 500 ভাজিত 1000 কেজি সমান কত, 5 2 10, হাফ কেজি পেলাম, হাফ কেজি। ঠিক আছে, গতিশক্তি ই কত, 100 জুল, তাহলে গতিশক্তি ই কে সমান 100 জুল। মান বসাচ্ছি, দেখো √2m মানে কত, হাফ, গতিশক্তি কত 100, এটা ভরবেগ, তাহলে একক কি হবে, ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স। 2 2 কাটলাম, √100 কেজি মিটার সেকেন্ড ইনভার্স, কেজি মিটার সেকেন্ড ইনভার্স। তো 100 বর্গমূল 10 কেজি মিটার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো, 50 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 1000 কেজি মিটার পার সেকেন্ড, এর গতিশক্তি নির্ণয় করো। তো কি দেওয়া আছে, ভরবেগ পি সমান দেওয়া আছে 1000 কেজি মিটার সেকেন্ড ইনভার্স, ভর এম কত দেওয়া আছে বলো, 50 কেজি। চেয়েছে গতিশক্তি কত, আমরা কি জানি না, √2mE সমান কি জানি, পি, এটা আমরা জানি। বা রুটটা যদি দেখো, এখান থেকে আমাকে ই এর মানটা বের করতে হবে, গতিশক্তি ই এর মান, তার মানে রুটটাকে তুলতে গেলে 2mE সমান কত বলো, পি স্কোয়ার। অর্থাৎ রুটটা তো এইখানটায় যদি আমরা স্কোয়ার করে দিই, এখানটাও স্কোয়ার হবে, এর স্কোয়ার মানে শুধু রুট উঠবে, আর পি স্কোয়ার। আমরা কার মান বের করব, ই এর মান, ই সমান পি স্কোয়ার বাই 2m। বা কি লিখছি দেখো, ই সমান পি স্কোয়ার, পি মানে কত 1000,
1000 স্কোয়ার মানে 1000 গুণিত 1000 হলো। নিচে কি 2m, m মানে কত বলো, 2 গুণিত 50, 0 0 কাটলাম, 5 20 100, 2 10 20, একের গায়ে 1 2 3 4টে শূন্য, এত জুল গতিশক্তি। ঠিক আছে, দেখো এই দুটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরেরটি দেখে নেওয়া যাক। দেখো কি দেওয়া আছে, m ও 2m ভরের দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান। তাহলে m ভরের একটা বস্তু আছে, 2m ভরের একটা বস্তু আছে, দুটো বস্তুর রৈখিক ভরবেগ সমান, মানে এরও যা ভরবেগ p এরও তাই ভরবেগ p, এদের গতিশক্তির অনুপাত কত? তাহলে দেখো আমরা কি জানি, এটা ধরো p1, এটা ধরো p2, p1 সমান কি লিখছি, √2m e1, p2 সমান কি লিখছি, √2, ভালো করে, p সমান কি √2me, তাহলে 2 এখানে mটাই কত, 2m ইন্টু e2 লিখলাম। আমার কোশ্চেনে দেওয়া আছে p1 সমান p2, প্রশ্নানুসারে দুটি বস্তুর ভরবেগ সমান। তাহলে p1 মানে কি √2m e1, p2 মানে কি √2 2 কত হচ্ছে, 4 হচ্ছে, 4m e2, দুদিক থেকে রুট তুলে দিলাম, বা 2m e1 সমান 4m e2, mm কেটে গেল, বা দেখো e1 বাই e2 সমান 4m বাই 2m, mm কাটলাম, 2 2 4, নিচে 1 সমান 2/1 হয়েছে। আমি এই অধ্যায়ের আরো কিছু অঙ্ক পরের পাঠে আলোচনা করব, আজকে এত দূরই থাক।